আজকে থেকে গতকাল থেকে রাজ্যের জনগণনা শুরু হয়েছে। অর্থাৎ এই জনগণনার মধ্যে দিয়ে অবৈধ অনুপ্রবেশকারীদের চিহ্নিতকরণ এবং কয়েকদিন পরে কিছুদিন পরে এনআরসি স্টার্ট, ফলে তো উদ্বাস্তুদের মধ্যে ভয় এবং চরম আতঙ্ক বিজেপি বিরোধী করে তুলেছে। যে উদ্বাস্তুরা কয়েকদিন আগে পর্যন্ত বিজেপিকে ভোট দিয়ে নিয়ে এসেছে, সেই উদ্বাস্তুদের একটা বৃহৎ অংশ, শুধুমাত্র 23 লক্ষ মতুয়া বা এই ধর্মাবলম্বী বা এই ধরনের উদ্বাস্তু যারা ডিলিট হয়েছে, অর্থাৎ তারা আর ভারতবর্ষের কোনো প্রকল্পের সুযোগ সুবিধা পাবে না, অর্থাৎ তারা এক প্রকার না খেয়েই মারা যাবে। এবার তাদের পরিবারবর্গ, এরপর এই যে এনআরসি বা এই যে জনগণনা, এর ফলে এনআরসিতে 1952 সালকে কাট অফ ডেট ধরে অসংখ্য উদ্বাস্তুদেরকে শেষ করার কাজ শুরু করে দিয়েছে বিজেপি সরকার। এতদিন সিএএ নিয়ে তারা যে কথা বলেছিল সেই কথার সঙ্গে কাজের কোনো মিল নেই। সিএ যারা আবেদন করেছে, গতকাল পশ্চিমবঙ্গ সরকারের মাননীয়া, আমি নামটা ভুলে যাচ্ছি, ভদ্রমহিলা, তিনি মন্ত্রী, নারী ও শিশু কল্যাণ মন্ত্রী, তিনি বলেছেন যারা সিএতে আবেদন করেছে তারা কোনো প্রকল্পের সুযোগ পাবে না। 1, 2, সিএতে যারা সার্টিফিকেট পেয়েছে, তাহলে একটা সার্টিফিকেট ইকুয়াল টু 30 থেকে 40 জনকে ওরা চিহ্নিত করে নিয়েছে। কারণ সিএ সার্টিফিকেটে লেখা আছে সার্টিফিকেট প্রাপকের বাবা বাংলাদেশি, মা বাংলাদেশি, স্বামী বা স্ত্রী বাংলাদেশি, অর্থাৎ সার্টিফিকেট প্রাপকের পরিবারের দাদা, ভাই, বোন, দিদি, তাদের ছেলেমেয়েরা কেউ প্রকল্পের সুযোগ পাবে না, তারা সকলেই ধরা পড়ে যাবে এনআরসিতে। এমনকি যে সার্টিফিকেট পেয়েছে তার সন্তান, তাদের ছেলেমেয়েরা অবৈধ অনুপ্রবেশকারী হয়ে গেছে। তাহলে সিএ বলে ভোট দিলেও আসলে উদ্বাস্তু মানুষদের সঙ্গে বিজেপি বেইমানি করে দিয়েছে। যদি এখনো চ্যালেঞ্জ থাকলো, যদি কারো ক্ষমতা থাকে আমার সঙ্গে আলোচনা করুক, প্রমাণ করুক আমি মিথ্যা কথা বলছি। এছাড়া যে সমস্ত বাংলাদেশি এসসি সার্টিফিকেট পেয়েছে, সমস্ত বাংলাদেশি গ্রেপ্তার হবে বা তারা বিপদে পড়ে যাবে। কারণ বাংলাদেশ থেকে এসে কেউ ভারতের এসসি হতে পারে না। সংবিধানের 341 নম্বর অনুচ্ছেদ অনুসারে কেবলমাত্র ভারতের যারা মূল নিবাসী তারা এসসি হতে পারে। পূর্ব পাকিস্তান এবং বাংলাদেশ থেকে এসে কোনোদিন এসসি হতে পারে না। গতকাল মাননীয় মন্ত্রী বিজেপি সরকারে ক্ষুদিরাম টুডু তিনি ঘোষণা করেছেন ভুয়ো এসসিদের গ্রেপ্তার করা হবে। অর্থাৎ যত আইএস, আইপিএস, ডব্লিউবিসিএস বা আমলা, তাদের একটা বৃহৎ অংশ ভুয়ো বাংলাদেশি, ভুয়ো এসসি সার্টিফিকেট হোল্ডার। সুতরাং একদিকে শুভেন্দু অধিকারী বসে আছেন, তার মাথায় যে মুকুট, দেখে তো বাইরে থেকে মুকুটের ছবি ভালোই দেখেছি, আসলে সেটা যে কাঁটার মুকুট সেটা আমি এইভাবেই বোঝাতে চাইছি। একদিকে ডিলিট হয়ে যাওয়া লক্ষ লক্ষ মানুষকে তারা ভারতবর্ষের জন্মান্তর ধরে যারা সংবিধানের 5 নম্বর অনুচ্ছেদ অনুযায়ী বংশগত এবং জন্মগত নাগরিক, তাদেরকে চিরকালের জন্য বেনাগরিক করা হচ্ছে 1 লক্ষ লক্ষ মানুষ, তারা শত্রু পরিণত হয়েছে বিজেপির। 2, মুসলমান সমাজ, আমরা যখন, অন্যান্য ধর্মের মানুষ যখন বন্দুকের নলকে মৃত্যু বলে মনে করে, তখন মুসলমান ভাইরা
বন্দুকের নলকে জান্নাত বলে মনে করে, তাই তাদের কোনো ভয় আছে বলে আমার জানা নেই। এরা এই সরকারের বিরুদ্ধে হয়েছে। আর সবচেয়ে মারাত্মক হচ্ছে উদ্বাস্তু ভাইদের মধ্যে এখন আতঙ্ক প্রচন্ড জোরে ছড়িয়ে পড়ছে, কারণ বিজেপি সরকারের মূল এজেন্ডা অনুপ্রবেশকারীদের চিহ্নিত করে দেশ থেকে তাড়িয়ে দেওয়া, পানিশমেন্ট দেওয়া। আর অনুপ্রবেশকারী হচ্ছেন আইনের চোখে অনুপ্রবেশকারী যারা, অর্থাৎ 1952 সালের ভোটার তালিকায় যাদের নাম নেই বা 1952 পরে যারা পাসপোর্ট ভিসা ছাড়া এসেছেন তারা আইনের চোখে অনুপ্রবেশকারী। এখন প্রশ্ন, এই সরকার একদিকে স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ লোকসভায় দাঁড়িয়ে বলেছেন অনুপ্রবেশকারীদের এনকাউন্টার করা হবে, অন্যদিকে ওই একই স্বরাষ্ট্রমন্ত্রী বিহারে বক্তব্য রাখতে গিয়ে বলেছেন অনুপ্রবেশকারীদের ওপরে পা নিচে মাথা ঝুলিয়ে মারা হবে। আবার এই অমিত শাহ বলেছেন বর্ডার এলাকায় বিষাক্ত সাপ এবং কুমির ছেড়ে দেওয়া হবে যাতে কোনো অনুপ্রবেশকারী ভারতে ঢুকতে না পারে। তার মানে এপার থেকে যেন আর কেউ ফিরে যেতে না পারে। তাহলে এপারে কি করবে? এপারে তাদের ভোটার কার্ড, প্যান কার্ড, আধার কার্ড না থাকলে তারা ধীরে ধীরে বন্ডেড এবারে পরিণত হবে। এই অমিত শাহ, এই স্বরাষ্ট্রমন্ত্রী ভারত সরকারের নির্দেশে রোহিঙ্গা অপবাদ দিয়ে, যদিও রোহিঙ্গারা আন্তর্জাতিক আইনে পৃথিবীর বিভিন্ন প্রান্তের শরণার্থী, তাদের সমুদ্রে নিক্ষেপ করা হয়েছে, তাদের সুন্দরবন, বাংলাদেশ অধ্যুষিত সুন্দরবনের বাঘের জঙ্গলে ফেলে দেওয়া হয়েছে। এতটাই নিষ্ঠুর এই বিজেপি সরকার, ফলত উদ্বাস্তুদের জীবনে নেমে আসছে ভয়ঙ্কর অন্ধকার। ফলে এই ডিলিট হয়ে যাওয়া মানুষ, মুসলমান এবং উদ্বাস্তু ভাই, এরা যদি এক হয়ে যায় তাহলে আগামী দিনটা কেমন হতে পারে? এখন আমার একটা প্রশ্ন, একদিকে অমিত শাহ এবং নরেন্দ্র মোদী বলছেন দেশের সরকার অনুপ্রবেশকারীদের দেশ থেকে বিতরণ করবে, পানিশমেন্ট দেবে, অথচ এই বাংলার বিজেপি সরকারের মধ্যে নেতা, মন্ত্রী, এমএলএ, এমপি এবং মন্ত্রীদের মধ্যে এই মন্ডল, এই আজকে একটি ছেলে আমাকে বেশ কিছুদিন কিছু লোক ধমকি দিচ্ছিল, প্রতিদিন প্রায় ধমকি আসে এবং পরবর্তী সময় তারা আমার প্রেমে পড়ে যায়, বন্ধু হয়ে যায়। আজকে যথারীতি একজন ধমকি দিয়েছে অনেক, তারপরে ঝগড়াঝাটির পর আস্তে আস্তে ধীরে ধীরে প্রসঙ্গক্রমে সে বন্ধু হয়ে গেল এবং সে জানালো সে মন্ডল কমিটির সেক্রেটারি, কোথাকার যেন দমদমের নাকি এয়ারপোর্ট একের কাছে, এবং ফস করে বলে ফেললেন তারা বাংলাদেশ থেকে এসেছে, অর্থাৎ তাদের পরিবারকেও বাঁচানোর আর কোনো রাস্তা নেই। ফলত একটা প্রশ্ন, আপনারা যারা আমার ভিডিও দেখেন তাদের কাছে আমার প্রশ্ন যে এই সরকারটা কি অবৈধ অনুপ্রবেশকারীদের সরকার? আইনের চোখে যারা অবৈধ, কারণ বাম আমলে বুদ্ধদেব ভট্টাচার্য যখন মুখ্যমন্ত্রী ছিলেন, এমনকি জ্যোতি বসুর মুখ্যমন্ত্রী থাকাকালীন সরকারের সমস্ত বড় বড় অফিসার তার বেশিরভাগ ছিল অবৈধ অনুপ্রবেশকারী। সরকারের গোটা বাংলাকে কন্ট্রোল করত বাংলাদেশিরা। আজকে মুখে অনুপ্রবেশকারীদের তাড়ানোর কথা বললেও একদিকে তাদের ধরপাকড় চলছে, এনআরসি করে তাদের ধরা হবে, অন্যদিকে এই সরকারের একাধিক নেতা, মন্ত্রী, এমএলএ অনুপ্রবেশকারী। এই অনুপ্রবেশকারীদের আমি বলছি, যদি তারা নিজের জাতিকে বাঁচানোর জন্য, অর্থাৎ যদি তারা দেশান্তরিত ছিন্নমূল মানুষকে বাঁচানোর জন্য তারা এই আইন পরিবর্তনের জন্য লড়াই না করে, সংবিধান সংশোধন করে আজকে পর্যন্ত যারা ভারতবর্ষে বসবাস করছে তাদের নিঃশর্ত নাগরিকত্বের কথা না দাবি তোলে,
তাহলে একটা একটা করে দামাল বাংলা আমরা ধরিয়ে দেবো আইনের আওতায় এনে। দুজনের বিরুদ্ধে আমাদের মামলা চলছে, আরো 12 জনের বিরুদ্ধে মামলা চলবে। যারা এসসি অথচ সিএতে আবেদন করেছে তারা শেষ। এসসি অফিসারদেরও বারবার বলছি, আপনারা পদত্যাগ করুন, স্বীকার করুন, কারণ আগামী দিন আপনাদের জন্য ভয়ঙ্কর। বাংলাদেশ থেকে আসা কেউ কোনোদিন এসসি হতে পারে না। আমি মানিক ফকির আজকের তারিখ পর্যন্ত আইন বিরুদ্ধে কোনো কথা বলি না, আইন বহির্ভূত। আমি যা বলবো সেটাই মিলে যাবে, দেখবেন। তাই আমার শেষ কথা, বাংলা এবং বাঙালি জাতিকে বাঁচাতে আমাদের তীব্র লড়াই, আন্দোলন গণতান্ত্রিক পদ্ধতিতে চলবেই। আর যারা বাংলা পক্ষকে ভয় পেয়ে যায়, যারা বাংলা পক্ষের গর্গ চ্যাটার্জির মতো একটা সভ্য ভদ্র মানুষকে মনে করে সে তার বাড়িতে প্রচার করে তার বাড়িতে 14 রাউন্ড গুলি আছে, মানে কার্তুজ পাওয়া গেছে, তার মানে বোঝা যাচ্ছে বিজেপি কত দুর্বল, কত প্রতিশোধ প্রিয় লোক এরা, এবং এদের কিছুই নেই। এরা গর্গর মতো মানুষকে ভয় পাচ্ছে, যারা বাংলার বাঙালি জাতি সত্তাকে বাঁচানোর চেষ্টা করেছে। তাই গর্গর পাশে অনেক বাঙালির মতো, প্রায় সব বাঙালির মতো আমরা দামাল বাংলা আমরা আছি। আমার বছর খানেক হবে নাকি 6 মাস আগে, তখন শুভেন্দু অধিকারী মুখ্যমন্ত্রী হয়নি, সে আমার বিরুদ্ধে একটি মানহানির মামলার চিঠি দিয়েছিল। সেই চিঠিটা আছে, তারপর কোনো মামলা হয়নি। আমিও যদি যে কোনো সময় গ্রেপ্তার হলে কিচ্ছু যায় আসে না, আমরা হাসি মুখে গ্রেপ্তার বরণ করতে পারি, কারণ বাংলা এবং বাঙালি জাতিকে রক্ষা করতে আমাদের সমস্ত বাঙালিকে প্রস্তুত হতে হবে, প্রয়োজনে মৃত্যুবরণ পর্যন্ত আমাদের করতে হবে। নমস্কার, আমি মানিক ফকির। আমাদের সংগঠনের নাম দলিত আদিবাসী মাইনরিটি আন্দোলন লীগ বা দামাল বাংলা। আমার শেষ কথা, ডিলিট হয়ে যাওয়া আমার সহনাগরিকরা, আমার আত্মীয় বন্ধুরা, আমার প্রিয়জনরা ভয় কাকে পাবেন? আপনারা প্রকৃত পক্ষে ভারতবর্ষের নাগরিক। পৃথিবীর এমন কোন শক্তি নেই আপনাদের নাগরিকত্ব কেড়ে নেয়। যারা আপনাদের নাগরিকত্ব কেড়ে নেওয়ার নাটক করে আপনাদের নানা রকম ভাবে বিপদে ফেলেছেন, লজ্জা তাদের পাওয়ার কথা, ভয় তাদের পাওয়ার কথা, পাপ পুণ্য বলে যদি কিছু থাকে তাদের থাকার কথা, আপনাদের নয়। আপনারা বুক ফুলিয়ে থাকুন, টেনশন নেবেন না, কোনো দালালের পাল্লায় পড়বেন না। সমস্ত ডিলিট হয়ে যাওয়া মানুষরা একত্রিত হন। আপনাদের সঙ্গে আছে মুসলমান সমাজ, আর আপনাদের সঙ্গে এসে যাচ্ছে বাংলাদেশ থেকে আসা ছিন্নমূল দেশান্তরিত মানুষ, যাদের কোনো দোষ নেই, যাদেরকে কৌশল করে আনা হয়েছে এই ভারতবর্ষে। নমস্কার, আমার নাম্বার 9836327536, 9836327536। আর একটা কথা বলে দিই, আমাদের থমকে চমকে কিচ্ছু হবে না, কোনো লাভ হবে না। আমাদেরকে লড়াই করতে গেলে আমাদের সঙ্গে সামনে বসে বসে আলোচনা করুন, প্রমাণ করুন আমরা একটা বর্ণাও মিথ্যা কথা বলছি, তবে হবে। তাহলে ধমকে চমকে কিন্তু আমাদের কিচ্ছু করতে পারবেন না। নমস্কার।